মাত্র ২ পিস মুরগির রান দিয়ে রান্না করে ফেলতে পারবেন এরকম মজাদার একটা কাচ্চি। তো আমার খুবই মন চাইছিল হঠাৎ করে কাচ্চি খাই। তো কাচ্চির জন্য আমার কাছে খুব একটা মাংসের পরিমাণ ছিল না। তো আমি জাস্ট ২ পিস মুরগির মাংস এবং কিছু আলুর টুকরো দিয়ে এরকম সুন্দর একটা কাচ্চি রান্না করে ফেলছি। কাচ্চিটা জাস্ট ওয়াও একটা ফ্লেভারের হয়েছে। অ্যান্ড আলুটা এত সফট হয়েছে না, সাথে মুরগির মাংসটাও খুবই সফট হয়েছে অ্যান্ড খেতেও অনেক মজার হয়েছে। সো চলে যাই আমরা মেইন রান্নাতে। তো এই তো আমি ২ পিস মুরগির মাংস নিয়েছি, কয়েক টুকরা আলু কেটে নিয়েছি। এখন এটাকে হচ্ছে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ভাজার জন্য। এই মুহূর্তে হচ্ছে এটাকে আমি ভেজে নিব ভালো করে অ্যান্ড বেশি করে তেল নিয়ে নিব। অ্যান্ড ভাজাটা যেন লেগে না যায় বা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মৃদু আঁচে মানে মিডিয়াম টাইপের আঁচে হচ্ছে এটাকে ভাজতে হবে। তো আমার হচ্ছে মাংস ভাজা আলু ভাজা শেষ। এখন আমি কিছু মশলা দিয়ে দিয়েছি, গোটা মশলা। এখন পেঁয়াজ টুকরোগুলো দিয়ে দেব। বেশি করে পেঁয়াজ টুকরো করে নিয়েছি খেতে যেন মজা হয়। পেঁয়াজগুলোকে হচ্ছে আমি ভালো করে ভেজে নিয়েছি অ্যান্ড ভাজতে ভাজতে এটা হচ্ছে বাকি যেই মশলা সেগুলো রেডি করে নিলাম। অ্যান্ড এই মুহূর্তে আমি রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা আমি জাস্ট অল্প পরিমাণে দিয়েছি যেহেতু এখানে আমি অল্প পরিমাণে রান্না করব। অ্যান্ড অল্প পরিমাণে আদা বাটাও দিয়ে দিয়েছি। সো এই জিনিসগুলোকেও আমি খুব ভালো করে রান্না করে নেব, মানে ভেজে নেব। কারণ এই মশলাগুলো ভালো করে না ভাজলে একটা কাঁচা গন্ধ থাকে, সেজন্য ভালো করে ভাজতে হয়। এই মোমেন্টসে আমি সকল মশলা দিয়ে দেবো। এখানে হচ্ছে লবণ, মরিচ, তারপর জিরা, ধনিয়া, হলুদ, এই জিনিসগুলো আমি ১-২ চামচ করে নিয়েছি পরিমাণ মতো। নিয়েই হচ্ছে একটু হালকা পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা লেগে না যায়। আর এই মুহূর্তে হচ্ছে আমি ভালো করে নেড়েচেড়ে একটু কষাতে দিয়েছি। আর এই তো কষানো প্রায় হয়ে গেছে। জাস্ট দেখেন আমার মাংসের যে তরকারির কালারটা কতটা জোস হয়েছে অ্যান্ড কাচ্চিটাও অনেক মজা হবে আশা করছি। তো এই মোমেন্টসে হচ্ছে আমি একটু পানি দিয়ে দেবো অ্যান্ড পানি দিয়ে ভালো করে এটা সেদ্ধ করে নিয়েছি। অপোজিট সাইডে আমি বাসমতি চালও হচ্ছে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই মোমেন্টে আমি বাসমতি মানে সিদ্ধ করা বাসমতি চালটা দিয়ে দেব ভালো করে, যেন এটা হচ্ছে আমি কিছুটা শক্ত রেখেছি যেন কাচ্চিটা ভালো করে মিক্স হয়। সেজন্য আমি একদম টোটালি পুরোপুরি সিদ্ধ করিনি, হাফ বয়েল করেছি বলা যেতে পারে। একটু বসিয়ে রেখেছি, যখন পানির বাষ্পটা উঠে গিয়েছে এখন আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে দেবো, মিক্স করে দেবো। মিক্স করে এটাকে সবগুলো মশলা যেন প্রত্যেকটা বাসমতি রাইসের ভেতর চলে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর বাসমতি রাইসটা যেন ভেঙে না যায় ওভাবে নাড়াচাড়া করতে হবে। খুব বেশি নাড়বেন না, নাড়লে হচ্ছে যে রাইসটা সেটা ভেঙে যেতে পারে। তো এই তো আমার রান্না কমপ্লিট। এখন আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। জাস্ট দেখেন অসাধারণ একটা কালার হয়েছে অ্যান্ড খেতেও আশা করছি খুব ভালো হবে। এই মুহূর্তে আমি টেস্ট করে দেখছি কেমন হচ্ছে অ্যান্ড আলুটা জাস্ট অস্থির টাইপের একটা হয়েছে না, এত অস্থির হয়েছে খেলে আপনারা জাস্ট পাগলই হয়ে যাবেন, মানে একদম ফ্যান হয়ে যাবেন। দেন হচ্ছে মুরগিটাও অনেক সফট হয়েছে অ্যান্ড খেতেও অনেক মজা হয়েছে, জাস্ট অস্থির, মাউথ ওয়াটারিং।